যাক ভাই, তারপরেও কারেন্টটা আসছে, জয়েন করলেন। যদি এইখানেই সমাপ্তি হইতো ব্যাপারটা খুবই খারাপ লাগতো। মেডিটেশন তো শেষ হয়ে গেছিল। না, মেডিটেশন শেষ হয়েছে, তারপরেও পরবর্তী একটা আলোচনা বা মানে একটা ভাব বিনিময়ের ব্যাপার আছে না। হুম, হুম। কেমন লাগছে বলেন? ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমার আমার মনে হয়েছে যে আমি সরাসরি যাব। হ্যাঁ, আমার বুঝছেন? আমার খুব স্বপ্ন যে আমি, আমাকে যদি কেউ স্পেস দেয় আমি। রবি আপা কি লিখছে জানেন? গ্রুপে আছে, আপনারা তো গ্রুপে দেখবেনই। মেডিটেশনে আপনি গুরুজিকে ছাড়িয়ে গেছেন, আপনি শুধু জ্ঞানী নন, আপনাকে একজন মেডিটেশনের এক্সপার্ট বলা যায়। ধন্যবাদ সিস্টার। ও রুবি আপা লাইনে আছেন তো? শুক্রিয়া। আমি গুরুজিকে ছাড়া যাই না, এটা কোনোদিনও সম্ভব না। গুরুজি গুরুজি হই। হ্যাঁ। গুরুজি তো এই ধরনের মেডিটেশন দেয় নাই, না, ওইটা ওই তাই না? সময়ের জন্য মানে যেটা দরকার ছিল। গুরুজি, হ্যাঁ গুরুজি চিন্তাটা কিন্তু যার যারটা তার তার উপর ছেড়ে দিছে। প্রত্যেকটা মেডিটেশন আপনি একটা জিনিস খেয়াল করবেন, হুম, 3 মিনিট সময় দিছে, তুমি তোমার নিজের মতন করে ওই জিনিসটাকে চিন্তা করো। হুম। কিন্তু এখন আপনি যদি আমাদেরকে ছেড়ে দিতেন এই ইয়াতে নিয়ে, এই যে কি যে মিশরে বলে নিয়ে। পিরামিডে নিয়ে ছেড়ে দিতেন, আমরা কিন্তু কিছুই করতে পারতাম না, পিরামিডের সামনে দাঁড়াই থাকতাম। হ্যাঁ। ঠিক আছে, আপনি তো আমাদেরকে নীল নদে ফালাইয়া সাতটায় ক্লিন করে নিছে। পিরামিড ঘুরাইয়া টুরাইয়া, লিমুরিয়া সভ্যতা, আটলান্টিক সভ্যতা সব ঘুরাইয়া, মুসার লাঠি মাটি দেখায়, মানে অনেক কিছু অ্যাড করে দিচ্ছেন। এত চিন্তা কিন্তু আমরা করতে পারতাম না, যেটা সত্যি না, কথা। মজার বিষয় তো হলো এই যে না, আমি, আপনারা তো কল্পনা না, করতেছেন, আমি কিন্তু। বাংলাদেশে প্রথম গুরুজি মেডিটেশনটা আনে, এই কারণে গুরুজির প্রতি আমার সালাম ভক্তি। কিন্তু বিষয় হলো যে গুরুজি মানে চিন্তাটা যার যারটা তার তার উপর ছেড়ে দিছে, হ্যাঁ। কিন্তু আপনি কিন্তু এই জিনিসগুলো মানে চিন্তাটা আমাদের উপর ছেড়ে দেন নাই। আমরা এত চিন্তা করতে পারতাম না। গুরুজি হুম, যদি ওই 3 মিনিটের জায়গাটা, গুরুজি যদি নিজে কিছু বলে দিতে পারে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারতাম। কিন্তু গুরুজি কিন্তু আমাদের উপর চিন্তা ছেড়ে দিচ্ছে, এই কারণে আমরা তেমন কিছু বুঝতে পারিনি, এই কারণে হুম। এক্সপার্ট বললাম, বুঝছেন? এটা আসলে আমার কোনো প্ল্যান থাকে না, ওইখানে গেলেই এটা আইডিয়াটা জেনারেট হয়, এটা হয়তো ওইখানে মানে ব্যতিক্রম একটা মেডিটেশন হয়েছে এখন, প্রজ্ঞার একদম মেসেজ ব্যতিক্রম। আসতে থাকে। আর ওইটা ওইভাবে ডিজাইন হয়ে যায় ওখানে গেলে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই পরিমাণ ভাইব্রেশনে গেছিলাম যে আমার পুরো বডি মানে ভাইব্রেট হইতেছিল, পুরো বডি মানে এক্সটাসি মোডে চলে গেছিল। আমি তো কথা বলতেছি, কথা বললে কিন্তু ওই লেয়ারে যাওয়া যায় না, কারণ আপনারা কিন্তু কল্পনা করতেছেন, আমি কিন্তু কথা বললে আমার কিন্তু মানে না না, থিটা আজকে লেভেল। আমার শরীর এরকম করছে, বুঝছেন? এত শেষটা ভাইব্রেট কিন্তু আমি হয়েছে আমারও মানে। মানে একটা মেডিটেশন হুম। শেষের দিকে ছাড়িয়েই দিচ্ছে, বুঝছেন? আমার সারা শরীর অবশ হয়ে যেতেছে, শরীর জানি কেমন করতেছে, কাঁপতেছে, পরে আমি ছাড়িয়ে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, আমি এত কাঁপতেছিলাম যে আমি ভাবলাম যে আই হাই, তাদের ওনাদের জানি কি অবস্থা, যেখানে আমি কথা বলতেছি আমার আমি তো মাঝখানে একটা ঝাঁকুনি দিছে শরীরটা। আমি যখন পরে আমি শুয়ে গেছি গে, স্পিংসে গেলাম তখন আমার বডি শেষের এত 2-3 ঝাঁকুনি মিনিট দিতেছিল। আমি শুয়ে গেছি, আমি আর নিতে পারতেছি না এরকম অবস্থা। হ্যাঁ, একদম ঠিক বলছেন। না, আজকে মেডিটেশনটা খুবই দারুণ একেবারে হয়েছে, খুব ব্যতিক্রম। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আর পাপন